নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। তো ডিএলএড অ্যাডমিশনের একটা নোটিশ পর্ষদ থেকে দেওয়া হয়েছে, আর সেশনটা 23-25 শিক্ষাবর্ষের। তো এই সংক্রান্ত নোটিশ নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছো, সেই কারণেই আজকের এই আপডেটটি দিতে এলাম। এবং সেই সঙ্গে সেশন 2024-26 ভর্তি কবে থেকে হবে অনেকেই আমাকে কোয়ারি করছো। তো সেই কারণে আমি আজকে তোমাদের সামনে এই বিষয়টা নিয়ে চলে এলাম। তো ডিএলএড অ্যাডমিশনের একটা নোটিশ অলরেডি দেওয়া হয়েছে। তো সেই নোটিশটা কি এবং নতুন করে কি অ্যাডমিশন নেওয়া যাবে? কারণ আমরা যদি পূর্ববর্তী মানে বছরগুলোতে দেখি যে সেক্ষেত্রে কিন্তু অফলাইনে ভর্তির একটা বিষয় ছিল, কিন্তু এখন কিন্তু অফলাইনের ভর্তির কোনো রকম বিষয় কিন্তু নেই বর্তমানে 23-25 শিক্ষাবর্ষে। তাহলে এই নতুন নোটিশটা কাদের জন্য এবং নতুন করে কি তাহলে ভর্তি হওয়া যাবে? তো সেই সংক্রান্ত প্রশ্নের আজকে এই আপডেটে উত্তর দেবো। এবং সেই সঙ্গে যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই শিক্ষা এবং চাকরি সংক্রান্ত ব্যাপারে ওয়েস্ট বেঙ্গল সহ ভারতবর্ষের যে কোনো শিক্ষা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত ব্যাপারে লাইক করে রাখতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো যাই হোক, আজকে আমরা একদম মূল যে ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের, সেখানে চলে এসেছি। তো সেখানে আসলে আমাদের যেটা আমরা দেখতে পাবো যে ওই ওয়েবসাইট যে নোটিশ সেকশনে আমাদের যেতে হবে। যে ওই ওয়েবসাইটের যদি নোটিশ সেকশন দেখো, উপরেই রয়েছে নোটিশ সেকশন, তোমরা মোবাইল থেকেও দেখতে পারো। এই নোটিশ সেকশনটা আমি দেখিয়ে দিলাম। তো এই নোটিশ সেকশনে যাওয়ার পরে কিন্তু তোমাদের নোটিশটা চলে আসবে। যে দেখো 2 নম্বর নোটিশ কাল 23 তারিখে পাবলিশড হয়েছে। মূলত যে নোটিশটা রয়েছে, যে 23 তারিখে পাবলিশড হওয়া নোটিফিকেশন ফর পার্টেনিং টু অ্যাডমিশন 2 ইয়ার ডিএলএড কোর্স 23-25। তো এই নোটিশ নিয়ে অনেকের অনেক রকম কৌতূহল রয়েছে যে নতুন করে কি তাহলে ভর্তি হওয়া যাবে বা যাবে না। তো যাই হোক, আমরা এই নোটিশটা একটু দেখে নেব। নোটিশটাতে আমি খুলে নিচ্ছি নোটিশটা। আচ্ছা, নোটিশটা আমি বের করে ফেলেছি। যাই হোক, দেখো এখানে রয়েছে যে পার্টেনিং টু অ্যাডমিশন ইন 2 ইয়ার ডিএলএড কোর্স সেশন 2023-24। ঠিক আছে, তো এখানে মূলত যে ইন টার্ম অফ আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন ভাইড নাম্বার মেমো নাম্বার দেওয়া রয়েছে। তো যাই হোক, সাবসিকুয়েন্ট notification issued from time to time, this is to notify for information to all heads of self-finance DLED institute affiliated to the WBBP। তো এটা কিন্তু শুধুমাত্র সেলফ ফিনান্স যে সমস্ত কলেজ রয়েছে তাদের জন্য এই নোটিশটি। ঠিক আছে, তাদের জন্য এই নোটিশটি। তো সেক্ষেত্রে দেখা যাক যে নতুন করে কি ভর্তি হবে। তাহলে কি লেখা রয়েছে? দ্য সিটস রিজার্ভড ফর পিএইচ ক্যাটাগরি ফর অ্যাডমিশন ইন 2 year DLED course 2023-25 which are lying vacant due to non-availability of the applicants in said category in the merit list approved by the board may be filled up by the unreserved category candidates according to merit। অর্থাৎ যে সমস্ত কলেজগুলোতে পিএইচ ক্যাটাগরিতে স্টুডেন্ট পায়নি সেলফ ফিনান্স কলেজগুলিতে, সেই কলেজগুলো যাতে ভ্যাকান্ট না থাকে তার জন্য সেই কলেজের যে মেরিট লিস্ট রয়েছে, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করেছিল আগে, ঠিক আছে, পর্ষদ নির্ধারিত টাইমের মধ্যে ফর্ম ফিল আপ করেছিল, তাদের মধ্যে থেকে আনরিজার্ভ ক্যাটাগরি থেকেও কিন্তু নেওয়া যাবে। নেক্সট যে অপশানটা রয়েছে সেটাও একবার তোমাদের বলে দিচ্ছি। যে দেখো যে দ্য অপশন ফর ফিলিং আপ দ্য সিটস রিজার্ভ ফর ম্যানেজমেন্ট কোটা। তো ম্যানেজমেন্ট কোটার সিটটাও কিন্তু খুলে দেওয়া হবে 23 তারিখ থেকে। অর্থাৎ ম্যানেজমেন্ট কোটায় ভর্তি করবে অ্যাকর্ডিং টু মেরিট অলরেডি যারা ফর্ম ফিল আপ করে রয়েছে তারা, অর্থাৎ নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে না। এবার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আরও একবার বলে দিই তোমাদেরকে, যে তোমাদের আর একটা যে বিষয় রয়েছে সেটা মূলত 24-26 শিক্ষাবর্ষে কবে ভর্তি হবে। 24-26 শিক্ষাবর্ষে ভর্তি হবে তোমার যে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর জুন মাসের পরবর্তীতে কিন্তু ভর্তি হবে। তো আজকের মতন আপডেটটি এখানেই রাখছি। ভালো থাকো, দেখতে থাকো শিক্ষা কুটির। ধন্যবাদ।